ট্রাকটাকে হচ্ছে সামনে নেওয়ার জন্য ট্রাই করতেছে, ট্রাকটার সাথে স্কুটার বাঁধা। দাদু কেমন লাগলো ভাই? এটা কি সাইকেল নাকি? এইটাতে 3টা চাকা। ও মাই গড, এটা দিলে তো পেছনে যায়। অ্যান্ড এইটার কিন্তু পাওয়ার বেশ ভালো। আপনারা 150 থেকে 170 কিলোমিটার মতো চলাচল করতে পারবেন। হেই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা। আর যাচ্ছি ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের লঞ্চিং ইভেন্টে। অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক স্কুটারটা অলরেডি আমরা বাংলাদেশের রোডে দেখে আসতেছি, তো যাচ্ছি ব্র্যান্ড লঞ্চিং ইভেন্টে ইয়াদিয়া ইন্ট্রো দ্য ফিউচার। আর ইয়াদিয়ার ইলেকট্রিক স্কুটারটা আনতেছে হচ্ছে রানার। অ্যান্ড চলে আসছি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ। আচ্ছা, এটা ঘুরাবো আর কি। ও মাই গড, ওকে। আচ্ছা, এখানে সব স্কুটারগুলা ডিসপ্লে করা। অ্যান্ড আমি যে স্কুটারটা রাইড করার জন্য ট্রাই করতেছি, এটা না ডিফারেন্ট। এটা আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো। এই যে ফার্স্ট একটু 19-20 লাগতেছে। ওকে। আর এই যে অসেককে দেখা যাচ্ছে। ভাই এটা কি সাইকেল নাকি? ব্যাটারি। ওকে। অ্যান্ড এটাই হচ্ছে ফার্স্ট রাইড করা হচ্ছে। ও ভাই সব ভাই ব্রাদার, লাইক এক একটা ইলেকট্রিক স্কুটার রাইড করার জন্য ট্রাই করতেছে। তবে এইটা রাইড করতে সুপার একটা মজা অ্যান্ড কনফিডেন্স 100-এ 100। কেন কনফিডেন্স 100-এ 100? চলেন আপনাদেরকে একটু দেখানো যাক। আমি তো প্রথমে একটু 19-20 করে ফেলতেছি। যারা আমরা বাইক রাইড করতে অভ্যস্ত তাদের হয়তো 5-7 মিনিট লাগবে স্কুটারগুলো হাতে আসতে। অ্যান্ড স্টার্ট অফ। এইটাতে 3টা চাকা, এই যে সামনে একটা, পেছনে 2টা। কেমন লাগতেছে এটা? বাট আমার কাছে এটা রাইড করতে সুপার একটা মজা লাগতেছে। হাইটটা অনেক কম। ওকে, এটা হচ্ছে কি? অ্যান্ড তারপরে কই ভুলে গেলাম। ও মাই গড, এটা দিলে তো পেছনে যায়। এটা তো সুপার একটা সিস্টেম। আচ্ছা, এটাকে আবার প্রেস করি। ওকে। আচ্ছা, দেন সামনে। অ্যান্ড আবারও রাইডটা শুরু হয়ে গেল। মজা আছে কিন্তু এটা। সামনে গান বাজনা চলতেছে, সো ওইদিকে না যাই। অ্যান্ড এরপরে যে স্কুটারগুলা আপনাদেরকে শো করবো একটা একটা করে। এটা হচ্ছে জাস্ট ফান পারপাসে রাইড করা। এটা চালাবো ভাই। হাত চেঞ্জ করি। আর এইটা আপাতত থাক। ভাই এটার মডেল কি? ইয়াদিয়া T5। ওকে। অ্যান্ড স্পিডোমিটারটা হচ্ছে এত বড়, যদিও পলিতে আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না। অ্যান্ড চলেন রাইড করা যাক। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে খুব একটা আইডিয়া আমার নাই, বাট এইটা আপনাদেরকে একটু শো করি যে এটা দেখতে কেমন। এখানে অনেকগুলা বাটন। কি বাটন? এটা হচ্ছে মনে হয় ইন্ডিকেটরের নাকি? এটা হচ্ছে হেডল্যাম্পের। ওকে। অ্যান্ড ইন্ডিকেটরের জন্য এটা, ইন্ডিকেটরটা হচ্ছে এই যে, ও আচ্ছা, ইন্ডিকেটরটা উপরে। এটা বেশ স্টাইলিশ একটা স্কুটার। অ্যান্ড এটা হচ্ছে হর্ন। আর এটা হচ্ছে আপার ডিপার। অ্যান্ড যদি স্কুটারটার ফ্রন্টে দেখি, এটা বেশ সুন্দর। এটা সুন্দর লাগতেছে না? ইমার্জেন্সি ইন্ডিকেটরটা অন করে দিছি হয়তো, ইমার্জেন্সি বাটনটা প্রেস করে। অ্যান্ড পেছনে যে পিলিয়ন হিসেবে বসবে সেও কিন্তু কমফোর্টভাবে বসতে পারবে। পিলিয়নের বসার পরে সোফার একটা ভাইব দেওয়া হয়েছে। তাহলে চলেন স্কুটারটা আবার রাইড করা যাক। ওকে, এটা হচ্ছে হ্যাজার্ডের সুইচ, যেটার মাধ্যমে ইমার্জেন্সিটা অন হয়েছিল। অ্যান্ড ওকে,
এই স্কুটারগুলোর রাইড করতে যেমন মজা, তার সাথে কিন্তু মাইলেজটাও খুব ভালো দেয়। মাইলেজ বলতে বাইক রাইড করতে করতে সবসময় মাইলেজের কথাই আগে আসে। মাইলেজ না, আপনারা এক চার্জে 100 কিলোমিটার্স মতো রাইড করতে পারবেন। অ্যান্ড এইটার কিন্তু পাওয়ার বেশ ভালো। ও হো, কত উঠছে, তাও তো 30+ উঠছে আই থিঙ্ক। দাদা কেমন লাগলো? আর এইটা হচ্ছে এসআর না, ইয়াদিয়ার এসআর রেসিং, তার মানে এইটার পাওয়ার আই থিঙ্ক বেশি হওয়ার কথা। এটার পাওয়ারটা মূলত মোটর পাওয়ার হিসাবে ইয়া হয়। এটা হলো গ্রাফেন ব্যাটারি, যার কারণে এটার রেঞ্জ অনেক ভালো। গ্রাফেন ব্যাটারি, হ্যাঁ পাওয়ারটা ভালোই। ও রে আচ্ছা, এই স্কুটারটাও আপনাদেরকে একটু শো করা যাক। একটু একটু করে রাইড করা হচ্ছে, তার সাথে আমি খুব একটা জানি না, আমার একটু আইডিয়া নেওয়ার জন্য ট্রাই করতেছি। এটার ফ্রন্টের লুকসটা হচ্ছে এমন। এইটার যেই হেডল্যাম্প বা ডিআরএলটা কিন্তু নিচের দিকে, ইন্ডিকেটারটাও নিচের দিকে। পেছনের সিটটা হচ্ছে এই তো এমন। ওকে, অ্যান্ড চলেন, আইডিয়ার তো শেষ নাই। অ্যান্ড একটা ইলেকট্রিক স্কুটারের আমারও প্রয়োজন মাঝে মধ্যে, বাজার টাজার বা টুকিটাকি কাজ টাজের জন্য। স্কুটার মানে খুব সুন্দরভাবে রাইড করা যায়। অ্যান্ড এই হচ্ছে কাহিনী। তো ইভেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন সবাই আস্তে আস্তে ইভেন্টের দিকে যাচ্ছি। প্রতিটা প্রোগ্রামে জোজো ভাইয়ের সাথে দেখা না হলে অ্যাকচুয়ালি ভালোই লাগে না। অ্যান্ড আরও অনেক ভাই ব্রাদার আছে, আবার এই যে শাকিল হচ্ছে ক্যামেরা ধরে আমাদেরকে হেল্প করতেছে। জোজো ভাই, আজকের ইভেন্টটার ব্যাপারে একটু শেয়ার করেন। আসলে ইয়াদিয়া হলো ওয়ার্ল্ডের গ্লোবাল নাম্বার 1 ইলেকট্রিক স্কুটার বা বাইক ব্র্যান্ড। তো বাংলাদেশে তারা কার্যক্রম শুরু করেছে আরও আগে থেকে, কিন্তু অফিসিয়ালি শুরু করেনি। এবার তারা একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। ইয়াদিয়ার স্কুটারগুলো কিন্তু বাংলাদেশের রাস্তায় দেখতেছিলাম অনেক দিন ধরে, বাট অফিসিয়ালি আজকে হচ্ছে অলরেডি তারা বাংলাদেশে আছে, কিন্তু অফিসিয়ালি তারা ঘোষণা দিয়ে যাত্রা শুরু করেনি, যেটা আজকের অফিসিয়ালি ঘোষণা দিয়ে তারা যাত্রা শুরু করে। ইয়াদিয়ার ইলেকট্রিক স্কুটারগুলোর ব্যাপারে আই থিঙ্ক সবারই কম বেশি আইডিয়া আছে। অ্যান্ড আজকে বাংলাদেশের মার্কেটে 3টা নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল, যেটার মধ্যে এইটার চার্জিং ব্যাকআপটা সুপার। এইটার চার্জিং ব্যাকআপটা সুপার বলার আগে এটার মডেলটা আপনাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে ইয়াদিয়া E85। এইটা এক চার্জে, মানে চার্জটা ফুল হবার পরে আপনারা 150 থেকে 170 কিলোমিটার মতো চলাচল করতে পারবেন। অ্যান্ড এরপরে যেটা, এটা হচ্ছে রেড কালারের মধ্যে, এটার উপর একটু বসতে ইচ্ছা করলো। অ্যান্ড এইটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। এইটা হয়তো একটু পরে রাইড করবো। অ্যান্ড এটার লুকসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে GT60। অ্যান্ড এইটা স্টাইলিশ, এটা বেশ সুন্দর দেখতে। অ্যান্ড এটার মধ্যে খুব কমফোর্টভাবে বসা যাবে। আচ্ছা যাক, সামনেই যাই, পেছনে যাওয়ার দরকার নাই। অ্যান্ড যে আমি রানা ভাইকে একটু ক্যামেরা এইদিকে ভাই, মা আমার টিভিতে দেখায়। তো একসাথে সব ভাই ব্রাদার, অ্যান্ড এখানে কিন্তু বেশ ফান হচ্ছে মাঝে মধ্যে একটু। ও সময় ভাই নাকি? আরেকটা বেশি ফান হইব কি, মাঝে মাঝে ব্রেক ফেল করে দিতে ওই পারে চলে যায় না ভাই, পাশে রেডি। অ্যান্ড চলেন এইটার টপ বক্সটা আপনাদেরকে একটু শো করা যাক। এই হচ্ছে টপ বক্সটা। এটাকে ওপেন করে কিভাবে, এখানে কি দিতে হবে। তো চাবিটা হচ্ছে এখানে, জাস্ট আমরা দেখি সবাই। এটা টপ বক্সে চাবি না, অন্য চাবিটা ঘুরে বাট খুলে। অ্যান্ড এই যে আমরা রানা ভাইয়ের হেলমেটটাকে ঢুকাবো, অ্যান্ড এটাকে সুন্দর করে রেখে লক করে চাবিটা নিয়ে আমি চলে যাব। ভাই লক হয়নি, চলেন ভাই। হয় নাই না, হুদায় আবার খোলা লাগবে না, পেন না নেই।
এই ওয়াটারপ্রুফ কিন্তু এটা ওয়াটার ভাই এই গিফট স্কুটারটা আপনার জন্য, কারণ আপনি এখানে হেলমেটটা রাখতে পারবেন। সবচেয়ে ভালো লাগছে ভাই। হ্যাঁ ভাই আমার কাছে ভালো। লাস্টলি আপনাদেরকে শেয়ার করব হচ্ছে এটার কির ব্যাপারে। এটার কিটা না আমার কাছে ইউনিক মনে হয়েছে, অ্যান্ড ফার্স্ট টাইম এমন কোনো কি দেখলাম, লাইক সম্পূর্ণটাই কি জাস্ট এইখানে। সো এটা হচ্ছে ইউনিক, অ্যান্ড এটাকে সুন্দরভাবে এইখানে প্রেস করলে মজায় মজায় কিন্তু স্কুটারটা অন হয়ে যায়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ইয়াদিয়ার 3টা নতুন ইলেকট্রিক স্কুটার কিন্তু আজকে লঞ্চ হয়ে গেল। এই বছরে যতগুলো আমরা বাইকে লঞ্চ হতে দেখছি বা যতগুলো বড় বড় প্রোগ্রাম দেখছি, তার মধ্যে আজকে কিন্তু রানারের এই ইয়াদিয়ার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রোগ্রামটা সুপার ছিল। অ্যান্ড এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে। সময় ভাই স্কুটার E85 Pro এইটা দিয়ে ট্রাকটাকে হচ্ছে সামনে নেওয়ার জন্য ট্রাই করতেছে, ট্রাকটার সাথে স্কুটার বাঁধা। সো এই ব্যাপারটা এর আগেও দেখছি, বাট ট্রাকটা কিন্তু একটু একটু করে সামনে যাচ্ছে ভাই। সো এই যে স্কুটার দিয়ে ট্রাক টানার একটা কাহিনী, অ্যান্ড এখনও অনেকেই আছে, অনেকেই টেস্ট রাইডটা দেওয়ার জন্য ট্রাই করতেছে। আজকে যে ইয়াদিয়ার 3টা নতুন স্কুটার লঞ্চ হয়েছে, এই 3টা স্কুটারের কিছু কিছু আপডেট নেওয়ার জন্য ট্রাই করছি। একটা স্কুটার নাকি মাত্র 20 মিনিটে 80% মতো চার্জ হয়ে যায়, অ্যান্ড আরও একটা স্কুটার ছিল পাওয়ারফুল, ওইটা আই থিঙ্ক 2 বা 3 হাজার কিলোওয়াটের স্কুটার ছিল। একটা যেমন ফুল চার্জে আপনারা রাইড করতে পারবেন 150 থেকে 170 কিলোমিটার। আমার মনে হয় ঢাকা সিটির জন্য বা একটু একটু আশেপাশে যাওয়ার জন্য পারফেক্ট। অ্যান্ড কোম্পানি ক্লেম করতেছে মাত্র 14 পয়সায় আপনারা 1 কিলোমিটার যেতে পারবেন। মানে চার্জ করার পরে এই চার্জে যেই খরচটা, মাত্র 14 পয়সা খরচে আপনারা যেতে পারবেন 1 কিলোমিটার। আপনারা যারা খরচটাকে একটু চেপে ধরে রাখতে চান, আবার টুকিটাকি প্রয়োজনে একটা বাইক কিনতে চান, সেই ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারগুলো কিন্তু ট্রাই করা যেতেই পারে। সত্যি কথা বলতে আমার পার্সোনালি কখনোই ইলেকট্রিক স্কুটার ছিল না, বা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে খুব একটা আইডিয়াও নাই। তবে আজকে ইয়াদিয়ার এই স্কুটারগুলোর ব্যাপারে একটু আইডিয়া আনার জন্য ট্রাই করছি। স্কুটারগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, অ্যান্ড এই স্কুটারগুলো কিন্তু হ্যান্ডেল করা একদম ইজি। আপনি জাস্ট থটলটা প্রেস করবেন, স্কুটারটা যাবে, অ্যান্ড ব্রেকটা ধরবেন, সাথে সাথে আপনার স্কুটারটা থেমে যাবে। তো ঠিক আছে, আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই। সামনে যদি ইয়াদিয়ার স্কুটারগুলা হাতে পেয়ে যাই, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ফুল একটা রিভিউ দেওয়ার জন্য ট্রাই করব। অ্যান্ড আপনারা কমেন্ট করেন যে আপনারা ইলেকট্রিক স্কুটার নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেখতে চাচ্ছেন কি না। সেই ক্ষেত্রে আমি অবশ্যই স্কুটার একটা ম্যানেজ করে আপনাদের জন্য রিভিউ দেওয়ার জন্য ট্রাই করব। নো মোর টুডে। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।